وانحر إن شانئك هو الأبتر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين، يا ذا القوة المتين، يا رحيم المساقين، يا الله আল্লাহ আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি গো মাবুদ। আল্লাহ এশার নামাজের থেকে শুরু করে এই পর্যন্ত যত দোয়া তাসবিহ তাহলিল আল্লাহ নফল ইবাদত হয়েছে, আল্লাহ তার সবের হাদিয়া খানা লক্ষ কোটি গুণ বর্ধিত করে আকায়ে নামদার তাজেদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় প্রেরণ করিয়া দেন। আয় আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে রাসূলের রওজা। আয় আল্লাহ আপনার বান্দারদের দিকে চাইয়া দেখেন। আয় আল্লাহ আপনার বান্দারা ক্ষমা পাওয়ার জন্য পাগল পারা। আয় আল্লাহ সকলে চাই যেন আপনি ক্ষমা করিয়া দেন। আয় আল্লাহ সকলের অন্তরে ব্যথা, আল্লাহ সকলের গুনাহের দিকে সকলেই লক্ষ্য করছে। আল্লাহ নিজের গুনাহের ব্যাপারে নিজে ছাড়া অন্য কেউ জানে না। আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ আপনার বান্দারা নিজের গুনাহের দিকে লক্ষ্য করে আয় আল্লাহ কান্না করছে গো মাবুদ। আয় আল্লাহ আপনি সকলকে ক্ষমা করিয়া দেন। আয় আল্লাহ যেদিন জাহান্নাম গুরিন গুরিন আওয়াজ করে চলে আসবে, আয় আল্লাহ সেদিন তো আপনার রহমত ছাড়া কোনো উপায় হবে না। আয় আল্লাহ আপনার হাবিব আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দারা চোখের পানি ফেলবে, আল্লাহ তাদের চোখের পানিকে আল্লাহ আপনি কুদরতি ভাবে জমা করে জাহান্নামকে হটিয়ে দিবেন। আল্লাহ বেশি বেশি করে আপনার জাহান্নামের ভয়ে কান্না করার চক্ষু দান করেন। আল্লাহ শুকরিয়া আদায় করা জিহ্বা দান করেন। আল্লাহ বিশেষ করে মাবুদ আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা চলিয়া গেছে, আল্লাহু আকবার। আয় আল্লাহ জানি না গো মাবুদ, জানি না আয় আল্লাহ কে কোন হালাতে আছে রে মাবুদ। আয় আল্লাহ আমাদের এত আদর করে মাতা পিতা বড় করেছে গো মাবুদ। আয় আল্লাহ সেই মাতা পিতাকে গোসল করিয়ে সাদা কাফন পরিয়ে আয় আল্লাহ মাটির নিচে দাফন করে এসেছি। আল্লাহ আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই। এ আল্লাহ আপনি তাদেরকে মাফ করিয়া দেন।
আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন তাহলে মাফ পাওয়ার কোনো জায়গা নাই। আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন মাফ পাওয়ার কোনো জায়গা নাই। আয় আল্লাহ আপনি যদি মাফ করে দেন আপনার তো কোনো ক্ষতি নাই। আয় আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ আপনার রহমতের দৃষ্টিতে লক্ষ্য করেন। আয় আল্লাহ সকলে ক্ষমা পাওয়ার জন্য পাগল পারা। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়াই দেন। আয় আল্লাহ মহল্লার প্রত্যেকটা মা বোনকেও মাফ করিয়া দেন। আয় আল্লাহ সকলকে সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সকলের গুনাহে সগীরা কবিরা শিরকি বিদাতি সমস্ত প্রকার গুনাহকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ জানি না গো মাবুদ, জানি না কার গুনাহের জন্য যেন জাহান্নাম দাও 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 করে চলছে। আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বিশেষ করে মাবুদ মহল্লার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ আপনি ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাদের যে দায়িত্বগুলি আছে আল্লাহ দায়িত্বগুলিকে পুরা করার তৌফিক দান করেন। আল্লাহ মা বোনদের দায়িত্ব তো অল্প, আল্লাহ সেই অল্প দায়িত্ব স্বামীর হেফাজত, স্বামীর মালের হেফাজত, আল্লাহ নিজেদের পর্দার সাথে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহ সেইগুলিকে পুরা করার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ সকলের নাম বলা তো সম্ভব না। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ বিশেষ করে আমাদের মসজিদের পাশে আল্লাহ যেই বান্দা বান্দি সাহিত আল্লাহ সহ মহল্লার প্রত্যেকটা মাতা পিতা আত্মীয় স্বজন যারা চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দিন। আল্লাহ বিশেষ করে মাবুদ আল্লাহ হুকুম তো 2 প্রকার। আল্লাহ আপনার হুকুম তো আপনি আমাদের ক্ষমা করিয়া দেন। আল্লাহ বান্দার যত হক আছে আল্লাহ সেই হক গুলি যেন আমরা পরিশোধ করে আল্লাহ তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বিশেষ করে অনেক অসুস্থ আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের আসমানি বালা আসমানে উঠাইয়া দিন, জমিনের বালা জমিনে দফন করিয়া দিন, হাওয়ার বালা হাওয়ার সাথে মিলাইয়া দিন। আল্লাহ অনেকের ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের মাঝে আল্লাহ প্রবাসে আছে, আল্লাহ বৃদ্ধ মাতা পিতা আমাদের সাথে আছে আল্লাহ তারাও তো চায় তাদের সন্তানকে পাশে নিয়ে দোয়া করতে। আল্লাহ বিভিন্ন চাহিদার কারণে তাদেরকে প্রবাসে রেখে দিয়েছে। আল্লাহ কেউ বা এক জেলা থেকে আরেক জেলায় পাঠিয়ে দিয়েছে, কেউ বা এক গ্রাম থেকে আরেক গ্রামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ মুহাব্বতের ফাটল সৃষ্টি হয়েছে, আল্লাহ সেই মুহাব্বতের তাগিদে আপনি সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ সকলের সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ সকলের রিজিকের মাঝে বারাকাত দান করেন। আল্লাহ সকলের কামাই রুজিকের মাঝে বারাকাত দান করেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে অভাব মোচন করিয়া দেন। আল্লাহ আপনার হাবিব তো হাদিসের ভিতর বলছেন যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে আপনি অভাব মোচন করে দিবেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণকে মুক্ত করিয়া দেন। আল্লাহ যারা যেই সমস্যায় ভুগতেছে আল্লাহ তাদের সকলকে সেই প্রকার সমস্যা থেকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আপনার জমিনে আপনার ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যা কিছু প্রয়োজন সব কিছুকে আমাদের জন্য সহজ করিয়া দেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিআন ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না
وصلى الله تعالى عليه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. বাকি আছে কাটবো